এই মাসটা হলো সওয়াব কামাই করার মাস। যদি কেউ ঈমান ও ইহতিসাবের সাথে রোজা থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। রমজান মাস আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন আর জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। এই জন্য এই রমজান মাস অত্যন্ত মর্তবাপন্ন মাস। আল্লাহ তাআলা বলেন যে এই রমজান মাসের রোজা এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এত ভালোবাসার জিনিস। আল্লাহ তাআলা বলতেছেন যদি এই মাসে কেউ এখন নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সময় সওয়াব তার আমলনামায় লেখা হয়। আর এই মাসে কেউ যদি একটা ফরজ কাজ করে, তাহলে অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এত বড় মর্তবাপন্ন মাস আমরা অতিক্রম করতেছি। এই মাসের এত মর্যাদা কেন? সাদা ভাই বলেছেন এই মাস তো আরো 11টা আছে, তার তো বেশি নাম কাম নাই। রোজার মাসের নাম কেন? এই জন্য যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা এত বেশি। এই কোরআন আমাদেরকে ধারণ করতে হবে, এই কোরআন আমাদেরকে বুঝতে হবে। এই কোরআনের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানকে এই জমিনে কায়েম করার চেষ্টা করতে হবে আর রোজা থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের কবুল করবে। এই মাসটা হলো সওয়াব কামাই করার মাস। যদি কেউ ঈমান ও ইহতিসাবের সাথে রোজা থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। রমজান মাস আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন আর জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। এই জন্য এই রমজান মাস অত্যন্ত মর্তবাপন্ন মাস। আল্লাহ তাআলা বলেন যে এই রমজান মাসের রোজা এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এত ভালোবাসার জিনিস। আল্লাহ তাআলা বলতেছেন যদি এই মাসে কেউ এখন নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সময় সওয়াব তার আমলনামায় লেখা হয়। আর এই মাসে কেউ যদি একটা ফরজ কাজ করে, তাহলে অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়।